তো বর্তমান সময় পলিটিক্স নিয়ে দেশে কী অবস্থা চলছে সবাই জানেন এবং আমরা পলিটিক্স নিয়ে কথা বলবো। আমরা পলিটিক্স নিয়ে কথা বলতে ভালোবাসি এবং আপনারা জানেন যে অলরেডি জেনে গিয়েছেন যে আওয়ামী লীগ যারা প্রাক্তন সরকার ছিল তাদের অবস্থা এবং সামনে আজকে না হোক 1 বছর পরে হোক 2 বছর পরে হোক নির্বাচন কনফার্ম। এবং ইউনূস সাহেব বিভিন্ন সময় বিভিন্ন বার্তায় তিনি বলেন যে কোনো সময় সঠিক অ্যাপ্রোপ্রিয়েট টাইম আসলে অবশ্যই হবে এবং এটার জন্য যে প্রস্তুতি লাগে প্রত্যেকটা দল কিন্তু নিচ্ছে। এখন যেহেতু আওয়ামী লীগ মাঠে থাকছে না, তাহলে মাঠে থাকছে কারা? এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটা বক্তব্য রীতিমতো কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এবং আবারও কি বিএনপি আওয়ামী লীগের আসলে পুনরাবৃত্তি ঘটতে যাচ্ছে, এটা নিয়েও মানুষজন অনেক রকম ভাবছে। কারণ তার স্টেটমেন্টটা ছিল এরকম যে মেবি কোনো মৌলবাদী টিম তারা আসছে না বা এরকম একটা কিছু রিসেন্টলি তিনি বলেছেন। তো এখানে স্পষ্ট যে অন্যান্য সংগঠনগুলো যারা আছে, হেফাজত, জামায়াত বা অন্যান্য যারা টিম, এখন আওয়ামী লীগও যদি তাদের সঙ্গে যোগ দেয় তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াবে যে পুরো টিম ভার্সেস বিএনপি। এবং বিএনপি কি একা এত টিমের বিরুদ্ধে লড়তে পারেন? কারণ আপনারা এখন জানেন যে আসন্ন যদি নির্বাচন সামনে হয় তো নির্বাচনের জন্য কিন্তু স্ট্রং দল লাগে এবং এই মুহূর্তে বাংলাদেশে দাঁড়িয়ে সবথেকে স্ট্রং দল নির্বাচন করার জন্য যারা অ্যাপ্রোপ্রিয়েট সেটা নিশ্চিতভাবে বিএনপি এবং তাদের সংখ্যাগরিষ্ঠতা এবং তাদের ম্যানারিজম সব কিছু মিলিয়ে তারা সবসময় এগিয়েই থাকবে। যেহেতু আওয়ামী লীগের কোনো চিহ্নই আর থাকছে না, এটা অলরেডি অনেকটা কনফার্ম বলা যায়। এবং আবহাওয়া কী হবে এটা আমিও জানি না, আপনিও জানি না, কিন্তু এখন অবধি এটা কিন্তু বলা যায়। তো এই যে বিএনপি, তো তারা কি ক্ষমতা আসতে পারবে এবং তারা ক্ষমতা আসলে তারা কি সব কিছু মেনটেন করতে পারবে? এটাও কিন্তু এখন একটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। প্রশ্নটা এরকম, যে ব্যাপারটা এরকম যে আওয়ামী লীগ আপনারা হয়তো জানেন যে যারা আসলে সংখ্যালঘু, তো তাদের একটা ধারণা যে হ্যাঁ আওয়ামী লীগ থাকলে আমাদের আর কোনো টেনশন নেই, হ্যান ত্যান। তো সেই আশ্বাসটা দিলেও কিন্তু কার্যক্রমে কিন্তু আওয়ামী লীগ সরকার সেটার কোনো বাস্তবায়ন করতে পারেনি এবং আওয়ামী লীগ সরকারের টাইমে কিন্তু বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন বেশি হয়েছে। আপনি যদি হিসাব নিকাশ করে যদি আপনি দেখেন যে যত কথাই বলুক, তো আজকে বিএনপি কিন্তু শিখেছে একটু একটু করে, কিন্তু শিখে এসেছে। আপনি হয়তো এখন বলবেন যে আমি হয়তো বিএনপির গুণগান গাচ্ছি বা আমি বিএনপির সঙ্গে হয়তো যুক্ত, তো ব্যাপারটা এরকম নয়। আমি একদমই নিউট্রাল অডিয়েন্স, কখনো কোনো আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ছিলাম না বা এখন অবধি কোনো টিমের সঙ্গে যুক্ত নেই। কিন্তু এখন আমরা যেহেতু যারা নিউট্রাল অডিয়েন্স, আমরা কিন্তু এই কথাগুলো কিন্তু বলতেই পারি কখন কি হবে কি। তো এখন আমি বলি যে বিএনপির যে রাজনীতি, এখন যদি আপনি রাজনীতি পলিটিশিয়ান বা পলিটিক্স যদি আপনি হিসাব করে দেখেন, বিএনপি কিন্তু অনেক এগিয়ে। এখন আমার একটা ব্যাপার যে যারা স্বৈরাচারী, কিন্তু সবাই কিন্তু বিলুপ্ত হবে না। স্বৈরাচারী কিন্তু অনেক স্বৈরাচারী ওই সময় যারা স্বৈরাচারী 17 বছরের যারা স্বৈরাচারের সঙ্গে যুক্ত ছিল, তো তারা কিন্তু অনেকে থাকবে এবং এরা বিভিন্ন টিমে যুক্ত হয়ে এখন তারা প্যাচ লাগাবে। এখন তাদের আপনি একদম তাদের পরিবর্তন দেখবেন চোখের সামনে, যে যারা কিছুদিন আগে স্বৈরাচার হয়ে যারা আসলে মানুষের লুণ্ঠন বা অনেক রকমের লুটপাট করেছে, তো তারা এখন যে কোনো দলে হাত পাও ধরে তারা ঢুকে যাবে এবং এরাই কিন্তু আবার প্যাচ লাগাবে, দলে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, পলিটিক্স আসলে এরা করবে। এবং আমার মনে হয় যে আসলে প্রত্যেক দলের একটা নিজস্ব স্বাতন্ত্র্য এবং সেইটা আসলে মানবিক দিক রেখে এবং সেইভাবে কিন্তু আগাতে হবে। এবং আমার এখন মেইন যে বিষয়টা ছিল আমার ভিডিওর যে সামনে নির্বাচনে কোন টিম সবচেয়ে শক্তিশালী এবং কারা জয়লাভ করতে পারে এটা নিয়ে। এখন আপনি হয়তো বলবেন যে স্টুডেন্টরা নতুন একটা দল গঠন করছে, অমুক দল আসবে তমুক দল আসবে। ভাই, ফেসবুক দিয়ে আসলে ভোট হয় না। হ্যাঁ, আর একটা ব্যাপার হচ্ছে যে একটা দল গঠন করে সেই দলটায় ক্ষমতায় আসতে, সেই দল সুসংগঠিত হতে কিন্তু টাইম লাগে। হুট করে আপনি বলবেন আর আপনি আকাশের চাঁদ ধরে ফেলবেন, ব্যাপারটা এরকম নয়। আমি ঘোষণা দিতেই পারি আমি একটা দল করব, তো সেই দলের কার্যক্রম শুরু, সেই দলের আসলে অন্যান্য ছেলে মেয়ে, তো কি যারা বিএনপির সঙ্গে জড়িত তাদের ছেলে মেয়ে নেই, যারা জামায়াতের সঙ্গে জড়িত তাদের ছেলে মেয়ে নেই, তারা কি তাদের ফ্যামিলি পলিটিক্স বাদ দিয়ে কি তারা অন্য কোনো সংগঠনে ঢুকবে? না। এবং এখন আপনি দেখবেন স্টুডেন্ট যারাই ওই টাইমে যারা আসলে লিগ ছিল তারা এখন পাল্টি খেয়ে দেখবেন তারা এখন বিভিন্ন জায়গায় ঢুকবে এবং এটা নিয়ম, এটা হয়ে আসছে। সো এখন যে কোনো অ্যাঙ্গেলে সংখ্যাগরিষ্ঠ দল বিএনপি এবং আগামী নির্বাচনে তাদের আসার সম্ভাবনা অনেকটাই কনফার্ম। এখন কি হবে এটা পরের বিষয়। তো এই টপিক্সের উপর বেস করেছিল ভিডিওটি। তো কেমন লাগলো এটা আপনারা ডেফিনেটলি কিন্তু আমাকে জানাবেন।